নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সানডে স্পেশাল মাটন কারি। আমি খুব কম সময়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে নরম তুলতুলে লাল লাল ঝাল ঝাল মাটন কারির রেসিপি আজকে শেয়ার করব। আমি যেভাবে রান্নাটি করি সেটি আজকে শেয়ার করব। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই মাটন কারির রেসিপিটি। আমি এখানে 750 গ্রাম মাটন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটি করব। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ, দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আমার আলুগুলো এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটাও রেডি করে নেব। আমি একটি মিক্সিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন আর আদা, আর নিয়ে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। আমি এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম। আর আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। এতে দিয়ে দেব ফোড়ন, 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি একটু ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন অনেকটা ফ্রাই হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এটাকেও আবারও একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ টেবিল চামচের একটু কম আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখন আমি সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব। দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। মাঝে মাঝে নাড়া দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাটনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি পরে আরেকটু লবণ দেব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা মশলার সঙ্গেও দিতে পারেন, আমি এখন দিলাম হলুদ গুঁড়োটা। এখন আমি মাটনটাকে খুব ভালোভাবে কষে নেব। খুব
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু চাপা দিয়ে দেব। চাপা তুলে মাঝে মাঝে আমি একটু করে নাড়া দিয়ে দেব, নইলে নিচে লেগে যাবে। এই দেখুন মাটনটাকে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি হাই ফ্লেমে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি মাটনটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। এখানে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাটনটাকে প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি এখন মাটনগুলোকে দিয়ে দেব। আলুগুলোও দিয়ে দেব। কড়াইটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারা অবশ্যই গরম জল ইউজ করবেন। গরম জল ইউজ করলে খুব ভালো টেস্টি হয়। এই যে আমি যতটা মাংস ঠিক ততটাই জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই। মাংসটাকে একটু ডুবিয়ে দিয়েছি। আমি এখন প্রেসারে সিটি দিয়ে নেব। আমি এখানে 10টা সিটি দিয়ে নিয়েছি, কারণ আমি সঙ্গে সঙ্গে খুলবো। একটু পরে খুললে 7 থেকে 8টা সিটি দিলেও হবে। আমি 10টা সিটি দিয়ে নিয়েছি। দশটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মাটনটা কেমন হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কতটা সেদ্ধ হয়েছে। আমি আবারও প্রেসার কুকারটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। আমি আরও একটু ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি হালকাভাবে একটু নাড়িয়ে দেব। এই যে দেখুন আমি হালকা করে নাড়িয়ে দিয়েছি, কারণ ভেঙে যাচ্ছে আলুগুলো। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি নিচের দিক থেকে একটু হালকা করে নাড়িয়ে দিয়েছি। আমার রান্নাটি এখানে কমপ্লিট। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আমি এখন গ্যাস ওভেনটিকে বন্ধ করে দেব। এখন আমি নামিয়ে নেব। আপনারা একবার দেখুন কালারটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।